আপনি কি এমন একটি সুন্দর সংসারের স্বপ্ন দেখেন, যেখানে থাকবে আল্লাহর রহমত, স্ত্রীর ভালোবাসা আর প্রশান্তিতে ভরা একটি জীবন? নিশ্চয়ই দেখেন প্রত্যেকটি তরুণ মুসলিম ভাই এমন একটি সুখী দাম্পত্য জীবনের স্বপ্ন বুনে। কিন্তু একবার ভাবুন তো, একটি মজবুত ও সুন্দর ইমারত বানাতে হলে তার ভিত্তি কতটা শক্তিশালী হওয়া প্রয়োজন। যদি ভিত্তিটাই নড়বড়ে হয়, তাহলে সেই ইমারত কি কখনো টিকে থাকতে পারে? বিয়ে হলো আমাদের দিনের অর্ধেক, আমাদের জীবনের সেই সুন্দরী ইমারত। আর এই ইমারতের ভিত্তি স্থাপন হয় বিয়ের অনেক আগে, আপনার একাকী জীবনে, আপনার যৌবনের দিনগুলোতে। দুঃখজনক হলেও সত্যি, অনেক ভাই এই ভিত্তি গড়ার সময় এমন কিছু মারাত্মক ভুল করে বসেন, যা তাদের স্বপ্নের সংসারকে শুরুতেই ধ্বংসের মুখে ঠেলে দেয়। আজ আমরা আলোচনা করব এমন 5টি বড় ভুল নিয়ে, যা অনেক মুসলিম তরুণ ভাইয়েরা বিয়ের আগে করে থাকেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কিভাবে এই ভুলগুলো থেকে বেঁচে থেকে একটি বরকতময় বিয়ের জন্য নিজেকে প্রস্তুত করা যায়। চলুন শুরু করা যাক। পয়েন্ট 1, পর্নোগ্রাফি ও হারাম সম্পর্কে জড়ানো। আমাদের তালিকার প্রথম এবং সবচেয়ে মারাত্মক ভুলগুলো হলো পর্নোগ্রাফি, অশ্লীলতা বা কোনো হারাম সম্পর্কে জড়িয়ে পড়া। বর্তমানে এই ফিতনা থেকে বেঁচে থাকা খুবই কঠিন, কিন্তু অসম্ভব নয়। একবার ভাবুন, আপনি যখন হারাম কিছু দেখে নিজের চোখ ও মনকে কলুষিত করছেন, তখন আপনি আসলে কি করছেন? আপনি আপনার ভবিষ্যৎ স্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা করছেন বিয়ের আগেই। আপনি নিজের মনে এমন এক অবাস্তবতার জগৎ তৈরি করছেন যার সাথে বাস্তবতার কোনো মিল নেই। অনেক ভাই অভিযোগ করেন, বিয়ের পর স্ত্রীর প্রতি আকর্ষণ অনুভব করেন না বা ছোটখাটো বিষয় নিয়ে অশান্তি করেন। এর অন্যতম কারণ হলো পর্নোগ্রাফি তার মস্তিষ্কে এমন এক বিকৃত রুচি তৈরি করে দিয়েছে যে তার কাছে নিজের পবিত্র জীবনসঙ্গীকেও যথেষ্ট মনে হয় না। এই হারাম অভ্যাস আপনার ভিতর থেকে লজ্জা বা হায়া কেড়ে নেয়, যা ঈমানের একটি গুরুত্বপূর্ণ শাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে পুরুষদের নির্দেশ দিয়ে বলেন, মুমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এটাই তাদের জন্য অধিক পবিত্র। নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তার সম্পর্কে সম্যক অবগত। সূরা নূর আয়াত 30। এই আয়াতটি আমাদের জন্য একটি সুষ্ঠু নির্দেশনা। হারাম থেকে চোখ ফিরিয়ে নেওয়া শুধু একটি আদেশ নয়, বরং এটি আমাদের আত্মার পবিত্রতার জন্য অপরিহার্য। তাই আজই তওবা করুন এবং এই ধ্বংসের পথ থেকে ফিরে আসুন। পয়েন্ট 2, দিনদার জীবনসঙ্গীর গুরুত্ব না বোঝা। দ্বিতীয় বড় ভুলটি হলো জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে দিনদারির চেয়ে সৌন্দর্য, সম্পদ বা সামাজিক স্ট্যাটাসকে বেশি গুরুত্ব দেওয়া। অনেক ভাই মনে করেন, মেয়েটা দেখতে সুন্দর হলেই চলবে, দিন না থাকলে আমি তাকে শিখিয়ে নেব। কিন্তু বাস্তবতা হলো, একজন মানুষ আরেকজন মানুষকে পরিবর্তন করার ক্ষমতা রাখে না। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। যদি আপনার জীবনসঙ্গীর মধ্যে আল্লাহর ভয় না থাকে, তাহলে সংসারের ছোট ছোট বিষয়ও আপনাদের মধ্যে মতের অমিল হবে। তিনি হয়তো চাইবেন গান বাজনা, দামি পোশাক আর দুনিয়াবি চাকচিক্য, আর আপনি চাইবেন একটি ইসলামিক পরিবেশ। এই দ্বন্দ্ব আপনার জীবনকে বিষিয়ে তুলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিখিয়েছেন? নারীদেরকে 4টি বিষয়ের উপর ভিত্তি করে বিয়ে করা হয়: তার সম্পদ, তার বংশমর্যাদা, তার সৌন্দর্য এবং তার দীনদারি। তবে তুমি দীনদার নারীকে প্রাধান্য দাও, নতুবা তোমার হাত ধুলি মলিন হবে, অর্থাৎ তুমি ক্ষতিগ্রস্ত হবে। বুখারী ও মুসলিম। একজন দীনদার স্ত্রী আপনার জন্য দুনিয়া ও আখিরাতের সেরা সম্পদ। তিনি আপনাকে আল্লাহর পথে চলতে সাহায্য করবেন, আপনার সন্তানদের ইসলামিক শিক্ষায় বড় করবেন এবং আপনার অনুপস্থিতিতে আপনার সম্মান ও সম্পদ রক্ষা করবেন। পয়েন্ট 3,
হালাল রিজিক নিশ্চিত করার চেষ্টা না করা অথবা হারাম উপার্জনের পথে পা বাড়ানো। তৃতীয় পথটি হলো বিয়ের জন্য অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা না করা অথবা হারাম উপার্জনের পথে পা বাড়ানো। ইসলাম আমাদের অলস হয়ে বসে থাকতে শেখায় না। একজন পুরুষের দায়িত্ব হলো তার পরিবারের জন্য হালাল উপায়ে রিজিকের ব্যবস্থা করা। কিছু তরুণ ভাই পড়াশোনা বা কাজের প্রতি উদাসীন থাকেন এবং ভাবেন বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। আবার কেউ কেউ দ্রুত ধনী হওয়ার লোভে সুদ, ঘুষ এবং অন্য কোনো হারাম পথে উপার্জন শুরু করেন। মনে রাখবেন, যে শরীরে হারাম খাবার প্রবেশ করে সেই শরীরের ইবাদত বা দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কমে যায়। একটি পরিবারে যখন হারাম উপার্জন প্রবেশ করে তখন সেখান থেকে আল্লাহর বরকত উঠে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি দীর্ঘ সফর করে ক্লান্ত ও ধূলিধূসিত হওয়ায় ধূলিধূসিত অবস্থায় আকাশের দিকে হাত তুলে বলে, হে রব, হে রব, কিন্তু তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম এবং সে হারাম দ্বারাই পুষ্ট। কিভাবে তার দোয়া কবুল হবে? মুসলিম। তাই অল্প হোক হালাল উপার্জনের চেষ্টা করুন। আল্লাহ আপনার চেষ্টায় বরকত দেবেন। পয়েন্ট 4, পরিবারের অগোচরে সম্পর্ক তৈরি করা। চতুর্থ ভুল যা আজকাল মহামারী আকার ধারণ করেছে তা হলো পরিবারের সম্মতি ছাড়া বেগানা নারীর সাথে একতরফা বা দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি করা। ইসলামে বিয়ের আগে নারী পুরুষের অবাধ মেলামেশা বা প্রেম ভালোবাসা সম্পূর্ণ হারাম। এটিকে শয়তানের অন্যতম বড় ফাঁদ হিসেবে দেখা হয়। যে সম্পর্কগুলো পরিবারের অগোচরে লুকিয়ে লুকিয়ে তৈরি হয় সেগুলোতে কোনো বরকত থাকে না, কারণ সেখানে শয়তান তৃতীয় পক্ষ হিসেবে কাজ করে। এই সম্পর্কগুলো বেশিরভাগ ক্ষেত্রেই শারীরিক ও মানসিক গুনাহের দিকে ঠেলে দেয়, আর তা একসময় পরিণতি হয় বিচ্ছেদ ও কষ্টে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভিভাবক বা ওয়ালি ছাড়া কোনো বিয়ে নেই। তিরমিজি। ইসলাম একটি সুন্দর ও পবিত্র প্রক্রিয়া শিক্ষা দেয়। যদি কোনো মেয়েকে আপনার ভালো লাগে তাহলে লজ্জা শরম ত্যাগ করে নিজের পরিবারের সাথে কথা বলুন এবং তাদের মাধ্যমে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠান। এটাই সম্মানজনক ও বরকতময় পথ। পয়েন্ট 5, দিনের জ্ঞান অর্জন না করা অর্থাৎ বিয়েকে শুধু দুনিয়াবি ব্যাপার মনে করা। আমাদের তালিকার শেষ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুলটি হলো বিয়ে সম্পর্কিত দিনের জ্ঞান অর্জন না করা এবং বিয়েকে নিছক একটি দুনিয়াবি বা জৈবিক চাহিদা পূরণের মাধ্যম মনে করা। বিয়ে শুধু একটি সামাজিক চুক্তি নয়, এটি একটি মহান ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন বিয়ে করে তখন সে তার দিনের অর্ধেক পূরণ করে ফেলে। বিয়ের পর স্বামী হিসেবে আপনার দায়িত্ব কি? স্ত্রীর অধিকার কি? কিভাবে রাগ নিয়ন্ত্রণ করতে হয়? কিভাবে ক্ষমা করতে হয়? এই বিষয়গুলো না জেনে বিয়ে করলে সংসারে অশান্তি অবশ্যম্ভাবী। আপনি হয়তো স্ত্রী ছোটখাটো ভুলে কঠোর আচরণ করবেন, যা ইসলাম সমর্থন করে না। কোরআনের আয়াত আল্লাহ বলেন, আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছেন তোমাদের সঙ্গিনীদের, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। সূরা রুম আয়াত 21। বিয়ে হলো প্রশান্তি, ভালোবাসা ও দয়ার সম্পর্ক। এই সম্পর্ক টিকিয়ে রাখতে হলে জ্ঞান প্রয়োজন। তাই বিয়ের আগে ইসলামিক বই পড়ুন, আলেমদের লেকচার শুনুন এবং একজন দায়িত্বশীল স্বামী হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করুন। প্রিয় ভাইরা, এই ভুলগুলো ধরার উদ্দেশ্য কাউকে বিচার করা বা ছোট করা নয়। উদ্দেশ্য একটাই, আমরা যেন সচেতন হতে পারি এবং বিয়ের মতো একটি পবিত্র সম্পর্কের জন্য নিজেকে সর্বোত্তম উপায়ে প্রস্তুত করতে পারি। যদি আপনি অতীতে এই ভুলগুলোর কোনো একটি করে থাকেন তাহলে হতাশ হবেন না। আল্লাহ তাআলা অতীব দয়ালু ও ক্ষমাশীল। আন্তরিকভাবে তওবা করুন, ফিরে আসুন এবং একটি নতুন শুরু করুন আপনার সুন্দর ভবিষ্যতের জন্য। আজকের এই
প্রচেষ্টাটুকুই যথেষ্ট হতে পারে ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের সকল তরুণ মুসলিম ভাইকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিন, আমাদের দৃষ্টি ও লজ্জাস্থানের হেফাজত করার শক্তি দিন। হে রব, আমাদের জন্য নেককার ও দিনদার জীবনসঙ্গী নির্ধারণ করুন, যারা আমাদের জন্য চক্ষু শীতলকারী হবে। আমাদের ফিউচার দাম্পত্য জীবনকে আপনার রহমত, বরকত ও ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দিন।